আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুভমেন্ট রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো মুভমেন্ট সম্বন্ধে বেসিক যতটুকু ধারণা দেওয়ার দরকার আমি দিয়ে দিছি। আপনারা যদি ফুল ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ মুভমেন্ট সম্বন্ধে আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না। তো এবার আসেন, মুভমেন্ট সংক্রান্ত ম্যাথগুলো করতে গেলে আমাদেরকে যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেই জিনিসটা সম্বন্ধে একটু আইডিয়া নিই। দেখেন, মুভমেন্ট বলতে আমরা কি বুঝি? মুভমেন্ট বলতেই আমরা বুঝি ফোর্স ইনটু লম্ব ডিস্টেন্স। এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি হবে? লম্ব হবে। কি হবে? লম্ব ডিস্টেন্স হবে। ডিস্টেন্সটা অবশ্যই হইতে হবে লম্ব দূরত্ব, তখনই আপনি একে মুভমেন্ট বলতে পারবেন। বল আর ডিস্টেন্সটা যদি লম্ব ডিস্টেন্স হয় তখনই আপনি একে মুভমেন্ট বলতে পারবেন। এখন কথা হচ্ছে ভাইয়া এটা আবার কি বললেন, লম্ব ডিস্টেন্স কিভাবে বুঝবো, তাই না? দেখেন এক্সাম্পল, যদি একটা বস্তু যার দণ্ড একটা এখানে ফালক্রমের সাথে লাগানো আছে ধরে নিলাম, এখন এইখানে আপনি বল প্রয়োগ করতেছেন, তাই না? এখন দেখেন এই যে বল আর এই যে ফালক্রম অবধি দূরত্ব, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আপনি লম্ব দূরত্ব তখনই বলতে পারবেন যখন এই ফোর্সটা আপনার এই ডিস্টেন্সের সাথে 90 ডিগ্রিতে ক্রিয়া করবে, তখনই এটা হবে লম্ব দূরত্ব। আশা করি বুঝতে পারছেন লম্ব দূরত্বটা কি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন সাপোজ এটা একটা দণ্ড, এখন আপনি এখানে ফোর্স ক্রিয়েট করলেন ভূমির সাপেক্ষে 30 ডিগ্রিতে। ক্লিয়ার? এখানে ফোর্স দিচ্ছেন ভূমির সাপেক্ষে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর আপনার এইখানে ধরে নিলাম এই বিন্দু হচ্ছে এ, তাহলে মুভমেন্ট অফ এ, যদি আপনি এ বিন্দুর মুভমেন্ট চান আর এইখান থেকে এই বল প্রয়োগের ডিস্টেন্স যদি ডি হয়, আপনি এই ডিকে কি লম্ব দূরত্ব বলতে পারবেন? কখনোই লম্ব দূরত্ব বলতে পারবেন না। শুধুমাত্র তখনই লম্ব দূরত্ব বলতে পারবেন যখন আপনার এই ফোর্সটা, এই ইনক্লাইন বা হেলানো ফোর্সটাকে আপনি ভার্টিক্যালি নিয়ে না যান, ততক্ষণ না পর্যন্ত একে আপনি লম্ব দূরত্ব বলতে পারবেন না। এই জন্য আমরা কি করব, এই ফোর্সটাকে ভার্টিক্যাল ফোর্সে রূপান্তর করব। কিভাবে রূপান্তর করব? শুধু আমরা লিখে দিব এফ সাইন 30 ডিগ্রি, যেগুলো আমরা বল বিভাজনে, বলের সংযোজন বিভাজনে অলরেডি শিখে আসছি। এখন আমরা বলতে পারবো এই বলটা এখানে কাজ করতেছে 90 ডিগ্রিতে। কত বল? এফ সাইন 30 এই 90 ডিগ্রিতে ক্রিয়া করতেছে, তখন আমরা বলতে পারবো এই ডিটা হচ্ছে লম্ব ডিস্টেন্স। দেন আমরা লিখতে পারবো মুভমেন্ট অফ এ ইকুয়াল বল ইন্টু এফ সাইন 30। এখানে বল হচ্ছে এফ সাইন 30, বল ইন্টু লম্ব দূরত্ব। আশা করি বুঝতে পারছেন যে লম্ব দূরত্বটা কি।